রাব্বুল আলামিন সূরাতুল আরাফের মধ্যে দিয়ে বলেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুন মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরাল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনার উম্মতদেরকে আপনি জানায় দেন, কিতাবুন উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে যা কিছু নাযিল করা হয়েছে, অর্থাৎ কোরআনে কারীম নাযিল করা হয়েছে, বলেন তো আমাদের পথ প্রদর্শকের জন্য, আমাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ কি নাযিল করেছেন? সবাই বলেন কি নাযিল করছেন? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী আপনার উম্মতদেরকে আপনি সতর্ক করেন। কি দিয়ে সতর্ক করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আপনার রবের পক্ষ থেকে যা কিছু নাযিল করা হয়েছে, আপনি ওই তথা কোরআনে কারীম দিয়ে আপনার উম্মতদেরকে সতর্ক করেন। জান্নাতের আলোচনা করেন, জাহান্নামের আলোচনা করেন, সুদ খাইলে কি গুনাহ হয় এ বিষয়ে আলোচনা করেন, ঘুষ খাইলে কি হয় এ বিষয়ে আলোচনা করেন, সুন্নাত মোতাবেক জীবনকে গড়লে কি ফায়দা হয় এ বিষয়ে আলোচনা করেন, সুন্নাতের বাহিরে মন গড়া মোতাবেক জীবন গড়লে কি ক্ষতি হয় এ বিষয়ে আলোচনা করে আপনার উম্মতদেরকে আপনি সতর্ক করেন। সূরাতুল আরাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন তার নবীকে আপনি সতর্ক করেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা কিছু আপনার উপরে অবতীর্ণ করা হয়েছে এ দিয়ে মানুষকে কি করেন? ভীতি প্রদর্শন করেন। ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, এটা আপনার রিসালাতের দায়িত্ব। আপনি কোরআন দিয়ে আপনার উম্মতদেরকে বোঝাবেন, এটা আপনার নবুয়তের দায়িত্ব, আপনার রিসালাতের দায়িত্ব। ও নবী, এই কোরআন দিয়ে বোঝাইতে গেলে সবার ভালো লাগবে না, কোরআন দিয়ে বোঝাইলে সবার ভালো লাগে না, কারণ কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বলেছেন দেখা যায় ওই আয়াতগুলো বোঝাইতে গেলে সবার গায়ে লাগে যায়। তবে যারা ঈমানদার, আল্লাহকে ভয় করে, তারা চিন্তা করে হুজুর যে কোরআন দিয়ে ওয়াজ করলেন, হুজুর যে কোরআন দিয়ে কথাগুলো বললেন, এই কথাগুলো তো আমার বিরুদ্ধে যাইতেছে, অতএব আমি এ থেকে ফিরে আসি, তওবা করে ভালো হয়ে যাই। আর খেয়াল করে দেখবেন কিছু সংখ্যক মানুষ চিন্তা করে হুজুর আমগো বিরুদ্ধে কইল কেন, হুজুর আমগো বিরুদ্ধে কইল কেন? হুজুর কিন্তু কারো বিরুদ্ধে কয় নাই। ভালো করে মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াত নাযিল করলেন, বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ও নবী কোরআন দিয়ে আপনার উম্মতদেরকে আপনি ওয়াজ করেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আপনি মনের মধ্যে কিঞ্চিত পরিমাণ কোন সংকীর্ণতা, ভীতি, ভয় প্রদর্শন করবেন না, ভয় প্রদর্শন করবেন না, কারণ কোরআন নাযিল করেছি আমি, অতএব এই কোরআনের কথা আপনি বলবেন, কোরআনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করব। যে ব্যক্তি কোরআনের কথা বলবে তাকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করব। বলেন সুবহানাল্লাহ। বলেন তো কোরআন নাযিল করেছেন কে? সবাই বলেন কে নাযিল করেছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন,
আমি আল্লাহ কোরআনে কারীম নাযিল করেছি, কোরআনে কারীম হেফাজত করব আমি আল্লাহ। কোরআনে কারীম নাযিল করছেন কে? আল্লাহ। হেফাজত করবে কে? আল্লাহ। তো কোরআনে কারীম আল্লাহ নাযিল করে, যদি কোরআনে কারীম হেফাজত করবেন আল্লাহ, অর্থাৎ কোরআন ও হাদিসের আলোচনা যারা করবেন তাদেরকে হেফাজত করবেন কে বলেন তো? তাদেরকেও হেফাজত করবেন আল্লাহ। তো কোরআনে কারীমের ওয়াজ উম্মতদেরকে সতর্ক করার জন্য যারা এই কোরআন ও হাদিস দিয়ে সঠিক কথা বলে বলে উম্মতকে বোঝানোর চেষ্টা করেছে, এক শ্রেণীর খেয়াল করে দেখবেন আবু জাহেলের গোষ্ঠীরা তারাও ওলামায়ে ইকরামের বিরুদ্ধে লাগলো, ওলামায়ে ইকরামদেরকে আটকালো, জেলে দিল, রিমান্ডে দিল। এতভাবে নির্যাতন করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ, বেইজ্জতি করার মালিকও আমি আল্লাহ। তো ওলামায়ে ইকরামদেরকে এতভাবে নির্যাতন করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন যখন বেশি কিছু লাগে নাই নমরুদের সাইজ করার জন্য একটা ল্যাংড়া বসালেন, আল্লাহ রাব্বুল আলামিন সেট করে দিয়েছিলেন। ফিরাউনকে সাইজ করার জন্য বেশি কিছু লাগে নাই, যার হাত পা নাই পানি ব্যবহার করেছেন। শুধু তাই নয়, আবু জাহেলকে সাইজ করার জন্য তেমন কিছু লাগে নাই, আবু জাহেলকে সাইজ করার জন্য খেজুরের ডাগড়েই লাগছে। অর্থাৎ জুলুমের মাত্রা যখন বেড়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফয়সালা করবেন। বলেন তো আল্লাহ আসমান থেকে ফয়সালা করছেন কিনা? অবশ্যই আল্লাহ আসমান থেকে ফয়সালা করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে শেষ দিবস কিয়ামতের ময়দানে যেমনি ভাবে আমাদের সমাজে একটা স্লোগান ছিল খেলা হবে, এটা কিন্তু তার স্লোগান না, আল্লাহর কোরআনের স্লোগান। বুঝছো না? একটা স্লোগান দিয়েছিল খেলা হবে, সে যেই হোক। নাম বললে গাড়ি পিছনে পড়তে পারে, আবার বলা যাবে না। তো বলছিল খেলা হবে, এটা কিন্তু তার স্লোগান না, আল্লাহর কোরআনের স্লোগান। কিন্তু সে কি মনে করে দিয়েছে যে উলামায়ে ইকরামদেরকে আসো খেলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলে, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবে আসো খেলা হবে। যাদেরকে তোমরা জঙ্গি বলেছো, যাদেরকে তুমি রাজাকার বলেছো, যাদেরকে তোমরা তেতুল হুজুর বলেছো, আসো খেলা হবে। আজকে দেখবে ওটাই হচ্ছে ফাইনাল খেলা, কিয়ামতের ময়দান, হাসরের ময়দান। বলেন তো ওই দিন ফাইনাল খেলা না? দুনিয়ার খেলার মধ্যে হারলে জিতার সম্ভাবনা আছে নি? কিন্তু হাসরের ময়দানে কেউ যদি একবার হেরে যায় সে কি আর জিততে পারবে? ওই দিন আফসোস করবে আর বলবে হুজুরদের সাথে খেলতে গিয়েছিলাম, খেলতে চাইছিলাম, আল্লাহ ভুল করছিলাম, আর একবার দুনিয়ায় পাঠাও, আর জীবনে এরকম করব না। এটাও কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ালাউ তারা ইযু কিফু আলান নার ফাকালু ইয়া লাইতানা নুরদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা। ওই কাল কিয়ামতের ময়দানে যখন জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে নিক্ষেপ করা হবে, তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিবা, চিৎকার করে বলবে, আল্লাহ দুনিয়ায় বুঝি নাই তাই নামাজ আদায় করি নাই, দুনিয়ায় বুঝি নাই তাই কোরআন ও হাদিস দিয়ে যারা বয়ান করেছে তাদের বিরুদ্ধে আচরণ করেছি, আল্লাহ বুঝি নাই, আরেকবার দুনিয়ায় পাঠাও।
দুনিয়ায় যাবো, তোমার ইবাদত করব, তোমার গোলামি করব। যারা তোমাকে ভালোবাসে, তোমার রাসূলকে ভালোবাসে, তাদের কথা মতো দিক নির্দেশনা মোতাবেক আমার জীবনকে গড়ব। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোমরা যে কত বড় সিটার, মিথ্যুক, মিথ্যাবাদী, আমি আল্লাহ ভালো করে জানি। আল্লাহ কি জানে না? আল্লাহ তাআলা বলে, জানি। আমাদের অন্তরে কি আছে প্রকাশ করি নাই, দুনিয়ার কেউ না জানলে কি হয়, একজন জানেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। বান্দা, তুমি অন্তরের মধ্যে কি কল্পনা জল্পনা করো, দুনিয়ার কেউ না জানলেও কি হবে, একজন জানেন, তার নাম কি? আল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, তোমার আমলনামা যখন তুমি দেখবা, তোমার আমলনামা দেখার পরে তুমি দেখবা, তোমার হাই হাই, আমার উপরে তো আল্লাহ তাআলা কোনো জুলুম করে নাই। তোমার আমলনামা যখন সামনে উপস্থাপন করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। ইকরা কিতাবাক, পড়ো তোমার কিতাব। দুনিয়ায় তুমি কি আমলনামা নিয়ে আসছো? আল্লাহ রাব্বুল আলামিন তাই কোরআনুল কারীমের মধ্যে জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। হে ঈমানদারেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। এবং পরকালের জন্য কি পুঁজি তুমি অর্জন করেছো, পরকালীন জীবনের জন্য তুমি কি পুঁজি অর্জন করেছো। দুনিয়ায় বসবাস করার জন্য একটা ঘর দিলা, ঘর দেওয়ার পরে ঘরের মধ্যে প্রবেশ করলা, ঘরের মধ্যে প্রবেশ করার পর এবার ঘরের ভিতরে ঢুকে দেখলা ঘরটা বড় ফাঁকা ফাঁকা, আর ভালো লাগে না। এবার চিন্তা করে ঘরে কিছু বানানোর দরকার। কি বলেন? একজনের মনে করেন ক্ষেত আছে, 3-4 বিঘা জমি আছে, তার পাশে আরেকজনের জমিন আছে, কিন্তু ওই ব্যক্তির ক্ষেতের মধ্যে জমিন পুরা ফাঁকা, আর পাশের জমিন ফসল দিয়ে ভরা, একই সিজনে। এবার একজন জ্ঞানবান ব্যক্তি ওই জায়গা দিয়ে হেঁটে যাচ্ছে, যাওয়ার পরে বলতেছে, পাশের জমিওয়ালা এত সুন্দর ফসল হয়েছে, আর এই জমিওয়ালা কত বড় গাধা যে 3-4 বিঘা জমি খালি ফাঁকা আর ফাঁকা। ও যদি কিছু চাষ করত তাহলে অবশ্যই হইতো না। কাল কিয়ামতের ময়দানে সাধারণ দুনিয়ার জমিন ফাঁকা থাকার কারণে পাশের জমিন যদি ভরা থাকে, এই তাইবুল কালাদিগির সালা এলাকার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জান্নাত দিবে, আর যারা জান্নাত পাবে না, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি আর জাহান্নামীদেরকে দেখা করার ব্যবস্থা করে দিবে। থাই গ্লাস সিস্টেম, মাঝে থাই গ্লাস লাগায় দিবে, দেখা করার সুযোগ করে দিবেন। আর ওই জান্নাতীরা জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবে, ও ভাই, আমরা তো তাম্বুল কালাদিগির সালা একই এলাকায় বসবাস করেছিলাম, একই দোকানে চা তুমিও পান করেছো, আমিও পান করেছি, একই মহল্লায় তুমিও বসবাস করেছো, আমিও বসবাস করেছি, একই হাটের তরকারি তুমিও কিনেছো, আমিও কিনেছি, আজকে তুমি জান্নাতে গেলা আর আমি জাহান্নামে গেলাম। জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলে, এই কথা যখন বলবে, জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, আমরা জাহান্নামে আসছি 4টা বদখাসলাতের কারণে। কয়টা? 4টা বদখাসলাতের কারণে। আমরা একই এলাকায় বসবাস করেছি, এটাও ঠিক, একই দোকানের চা পান করেছি, এটাও ঠিক, একই বাজারের তরকারি তুমিও কিনেছো, আমিও কিনেছি, এটাও ঠিক। কিন্তু দুনিয়ার জমিনে যখন চা স্টলে আমি চা পান করেছি, তুমিও চা পান করেছো, যখন মসজিদ থেকে মুয়াজ্জিনের আযান হয়েছে, আমি মসজিদে চলে আসছি, আর তুমি চার দোকানে বইয়া আড্ডা দিয়েছো।
আল্লাহ তাআলা বলেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জান্নাতীরা জান্নাতীকে ডাক দিয়ে বলবে দুনিয়ার জমিনে তুমি মুসল্লি ছিলা আর আমি মুসল্লি ছিলাম না। জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ হলো মুসল্লি না হওয়া। কি না হওয়া বলেন তো? মুসল্লি না হওয়া। এই এলাকায় কেউ যদি মারা যায় জানাজা করেন ইমাম সাহেব, কি বলেন? ইমাম সাহেব জানাজা করেন। জানাজার মুর্দাকে সামনে রেখে অনেক মানুষ উপস্থিত হওয়ার পরে ওই ব্যক্তিকে দেখা যায় মান্যগণ্য ব্যক্তিরা দাঁড়ায় বলে এই ব্যক্তি কেমন ছিল। ওই মান্যগণ্য ব্যক্তি বলার আগে সবচেয়ে ইমাম সাহেবকে বলা উচিত ছিল যে এই ব্যক্তি কেমন ছিল, এই ব্যক্তি কি নামাজে ছিল কিনা বলেন। কি বলেন? ইমাম সাহেব জানে না? অবশ্যই জানে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন কাল কিয়ামতের ময়দানে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে ইকরা কিতাবা, পড়ো তোমার কিতাব, তুমি কি আমল নামা নিয়ে আসছো। দুনিয়ার জমিনে একটা ঘর দেওয়ার পর ঘরে গেলা কিন্তু ঘর ফাঁকা। ফাঁকা থাকার পরে মনের মধ্যে শান্তি লাগে না, এত ফাঁকা ঘর, ঘরের মধ্যে কিছু তৈরি করা দরকার। যাই হোক একটা খাট বানাই, খাট বানানোর পরে এক রুমের মধ্যে আরো ফাঁকা। এবার চিন্তা করে এই খাটেই হবে না, সুকেস দরকার। এইভাবে ঘর সাজানোর জন্য যা কিছু দরকার সব কিছু বানানোর চেষ্টা করো। আল্লাহ রাব্বুল আলামিন তাই কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলে হে ঈমানদারেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো এবং পরকালীন জীবনে অর্থাৎ কবরে তোমার যাইতে হবে। ওই কবরের জন্য তুমি কি অর্জন করেছো? তুমি ঘর বানাইলা, দামি ঘর, অনেক টাকা খরচ করে ঘর বানাইলা, ঘরটা সুন্দর করে সাজাইলা, প্রতিমধ্যে দেখলা মালাকুল মউত তোমার সামনে উপস্থিত হয়ে গেছে। মালাকুল মউত যখন তোমার সামনে উপস্থিত হয়ে যাবে তখন তুমি মালাকুল মউতকে ডাক দিয়ে বলবা ও ভাই মালাকুল মউত, আমাকে একটাবার সময় দাও, একটাবার সময় দাও। আমি একটু সুন্দর ঘর দিয়েছি, ঘরের মধ্যে যা কিছু দরকার সব কিছু বানাইছি, কিন্তু ভোগ করতে পারি না। বলেন তো মালাকুল মউত কি সময় দিবে? মালাকুল মউত মুলাকাত করবে সবার সাথে, এটা যেমন সত্য আপনাকে সময় দিবে না, এটা তার চাইতে আরো সত্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলে মরণকে যতই পালানোর চেষ্টা করো না কেন, ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু তোমার সাথে অবশ্যই মোলাকাত করবে। তুমি যে প্রান্তে থাকো না কেন, তুমি যে অবস্থায় থাকো না কেন, যে হালাতে থাকো না কেন, চাই তুমি নামাজি অবস্থায় থাকো, চাই তুমি গাঞ্জার আড্ডায় থাকো, চাই তুমি মসজিদে থাকো, চাই তুমি মেলার আড্ডায় থাকো, চাই তুমি মসজিদে থাকো, চাই তুমি কোরআনে কারীম পাঠ করো, চাই তুমি গান শোনো, যে অবস্থায় থাকো না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের যখন হুকুম হবে মালাকুল মউত কিন্তু তোমার সামনে উপস্থিত হয়ে যাবে। একটা সেকেন্ড সময় তোমাকে দিবে না।